মে আই হেল্প ইউ? না মানে আপনি তো অপরিচিত, হেল্প কেন নিব? অপরিচিত? আমি তো লোকাল বাসের কোনো অপরিচিত যাত্রী না যে আমার দেওয়া কোনো খাবার খাওয়া যাবে না। আমি ইউনিভার্সিটির স্টুডেন্ট। আমি স্যারের সাথে কথা বললাম, স্যার বললো 1 টাকা বাকি রাখলেও হবে না, পুরো টাকা পে করলে দেন অ্যাডমিশন হবে, না হলে না। তাহলে আমি এখন কি করব? 20,000 টাকা কোনোভাবেই ম্যানেজ করা যায় না? আচ্ছা দেখি কি করা যায়, পেপার কিন্তু রাখো। ভার্সিটি অ্যাডমিশনের জন্য টাকা লাগবে? হুম। আচ্ছা আমি কি কোনো হেল্প করতে পারি? আপনি কেন হেল্প করবেন? ওই যে বললাম আপনি লোকাল বাসের কোনো অপরিচিত যাত্রী নয়। কিন্তু টাকাটা ব্যাক দিতে হবে কবে? কোনো প্রেশার নাই, যেদিন পারবে সেদিন। আমি বুথ থেকে গিয়ে তো টাকাটা তুলে নিয়ে আসি, তুমি এখানে দাও। কি বলতে চান বলেন? আমরা কি কালকে এক কাপ কফি খেতে পারি একসাথে? এখন তো আর আমি লোকাল বাসের অপরিচিত যাত্রী নই। সো কফি তো খাওয়াই যায়। আম্মা, তোমার শরীর কি অবস্থা এখন? আগের মতোই শ্বাসকষ্টের একটু বাস। ডাক্তার দিক তো দেখা কোনো লাভ হয় না, আমার অসুখ তো ভালো হয় না, আমাকে টাকা পয়সা খরচ হয় আর ডাক্তার দেখাবো না। তোর আব্বাই সামান্য কিছু টাকা তোর লেখাপড়ার জন্য ব্যাংকে রেখে গেছে, ওইটা দিয়ে তুই লেখাপড়া করবি। আর ডাক্তার দেখা কোনো লাভ নাই, আমার মরণ রোগে ধরছে। আম্মা, তোমার শরীর কিন্তু আসলেই খারাপ। তুমি কালকে সকালে ডাক্তারের কাছে যাবা, মিস দিও না। ডাক্তারের কাছে যাওয়ার লাগ, নাতি পুতির মুখ তো দেখান লাগবো। হ্যাঁ। তুই আমার ডাক্তারের কাছে নিয়ে যাই কবে? কালকে। কালকে তো পারবো না, কালকে একটা জরুরি কাজ আছে। তুমি একা যেতে পারবে না? জরুরি কাজ আছে? আচ্ছা তাহলে তুই কাজ কর, আমি একলা যেতে পারবো। তুই গাড়ি ভাড়া নিলি কেন? ধরিত্রী থেকে নিয়ে ঘুরতে যাবো। ধরিত্রীকে পড়ানোর জন্য তুই গাড়ি ভাড়া করছিস? গাড়িটা সুন্দর না? ধরিত্রী দেখলে ইমপ্রেস হয়ে যাবে। ভাড়া কত নিল? 4,000। একটা মেয়েকে পড়ানোর জন্য তুই 4,000 টাকা খরচ করবি? 4,000 টাকা? জি, 4,000 টাকার মতোই লাগবে। এই এতগুলো টাকা টেস্ট, এতগুলি টেস্ট না করে ওষুধ খাইলে কাজ হবে না? আপনার অসুখটা ধরতে হলে সবগুলো রিপোর্টই লাগবে। আসলে আমি কিন্তু মেয়েকে বলে দিব যে এই গাড়িটা তোর না, তুই রেন্টাকার থেকে ভাড়া করে এটা ফুটানে দেখাচ্ছিস। ওকে বলে তোর কি লাভ? আমার কোনো লাভ নাই, বাট আমি চাই না যে তোর লস হোক। তুমি চলে আসছো? আমি কিন্তু লেট করি নাই। চলো গাড়ি তো ঠিক। ও হ্যালো, আমি ধরিত্রী। হ্যালো, আমি মাহফুজ, আমি ফ্রেন্ড। ধরিত্রী গাড়িটা আমার না, আমি রেন্টে কার থেকে ভাড়া নিয়ে আসছি। আমার খুব ইচ্ছে ছিল আমার রাজ্যের মহারানীকে, মানে তোমাকে, একটি আরামদায়ক বাহনে চড়িয়ে কোন একটি মনোরম পরিবেশে কফি খাওয়াতে নিয়ে যাব। আমি বুঝি মহারানী? যে আমার মনে হয় আমার এখন এখান থেকে প্রস্থান করা উচিত। মহারানী এবং মহারাজার জয় হোক, আর আমি এখানে থাকছি আর কি। হ্যাঁ, এই যে মহারানী, আপনার কফি। আমি তো ভেবেছিলাম আপনি কোনো কফি শপে নিয়ে আমাকে কফি খাও। আমি আমার মহারানীর জন্য স্পেশাল কিছু করতে চেয়েছিলাম। আপনি খুশি হন নাই? মহারানী অভিভূত। মহারানীর কাছে একটা জিনিস চাইলে সে কি রাখবে? রাখবে। কি ইচ্ছে যুবক আপনার? কি জানো? আমি মহারানীকে চাই। মানে? মানে আই লাভ ইউ। প্রেমে পড়ে গেছে তোমার। এই জন্য কি আয়োজন? আপনি আমাকে না চেনেন, না চিনেন। আমি চিনি তোমাকে, তুমি আমার মহারানী, আমার রাজকন্যা টুকটুকের মা। আমি আমার মেয়ের মাকে প্রথম দেখাতেই চিনতে পেরেছিলাম। তাই আপনি অনেক মজা করে গেল। আমাকে তোমার পছন্দ? না, কিন্তু আমার মেয়ে টুকটুকিকে আমার পছন্দ। আই লাভ ইউ টু বলতে হবে। হ্যাঁ, আই লাভ ইউ। মা হ্যাঁ কি হয়েছে? কি হয়েছে আমার? সত্যি না, হ্যাঁ, কাজ করছিল। ডাক্তারের কাছে গেছিলা? কি বলছে ডাক্তার? তোরা আগের ওষুধ চালাই যেতে। আগের ওষুধ তো শেষ হয়ে গেছিল না? আর তো কেন হয় নাই? ওষুধ ওষুধ লাগবে না, তুই আমার নিয়ে কোনো চিন্তা ভাবনা করিস না, তুই ভালো করে লেখাপড়া কর। ভালো লেখাপড়া কইরা
একটা ভালো চাকরি নিতে হবে। তারপর তারপরে কি? তারপর তোমার দেখাশোনা করার লেগে একটা বিয়ে করতে হবে না? হ্যাঁ, আমি তোর লিগা খুব ভালো মনের একটা মাইয়া খুঁজব, যে কিরাম আমি না থাকলেও আমার অভাব তোরে বুঝতে দিব না, তোর আগলে রাখবো। যা রাস্তা কর, যা। তুমি কি জানো কি জানি? তুমি 1,00,000 মেগাওয়াটের বজ্রপাত। আমি যখন তোমার অভিমুখে দাঁড়িয়ে থাকি তখন তোমাকে দেখে আমার চোখ তোমার আলোয় স্প্ল্যাশড হয়ে যায়, মস্তিষ্কে প্রেমময় অনুভূতির ক্ষরণ। এত কিছু হলে তো তুমি মারা যাবে। আমি তো মরেই যেতে চাই। বাবা কি শুরু করলি তোরা? দুজন তো বাচ্চাদের মতো শুরু করছিস। ওরে বল না, সবসময় আমার পিছনে লেগে থাকে, জ্ঞান দেয় বড় বড়। আমার নাকি ভার্সিটি ছাড়া ঠিক হচ্ছে না, ডেটিং এ যাওয়া ঠিক হচ্ছে না, এই মেয়ের সাথে প্রেম করা ঠিক হচ্ছে না, ওকে বিশ্বাস করা ঠিক হচ্ছে না। এত মাতবরি কে করতে বলছে ওকে আমার লাইফে? এটা হলো বন্ধুত্বের অধিকার। তোর এই অধিকার আর দরকার নাই আমার লাইফে। প্লিজ তুই আমার মাফ কর জায়গা থেকে। আপনার ডায়ালিত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। আম্মা, আম্মা, কি হয়েছে তোমার? খারাপ লাগতেছে নাকি? ওষুধ খাও নাই? ওষুধ তো আমার আনার কথা ছিল, আমি তো ভুলে গেছি আম্মা। আমি ওষুধ নিয়ে আসতেছি, আমার প্রেসক্রিপশনটা দাও। আম্মা আমি ওষুধ নিয়ে আসতেছি, তুমি দাঁড়াও, আমি ওষুধ নিয়ে আসতেছি। ধরেছি, কি করতেছো তুমি? এগুলো কি করতে? বেরাও তুমি, বাইরে আসো, তুমি বাইরে আসো। ধরেছি প্লিজ, কি করতেছো? কি সমস্যা কি আপনার? সিন ক্রিয়েট করছেন কেন? তুমি যেটা করতেছো আমি সিনক্রিট করবো না কেন? তুমি যেটা করতেছো সেটা খারাপ না? সেটা খারাপ বলবে না মানুষ? হ্যাঁ, কি খারাপ করলো? আমার বাসায় গেছিল বিকজ আমার গার্লফ্রেন্ড, আমার বাসায় যেতেই পারে। লিসেন, না ও আমার গার্লফ্রেন্ড, ও আমার পাশে আসতেই পারে। আর ইউ তুমি চলো আমার সাথে, চলো আমার। আপনার সাথে আমার রিলেশন কন্টিনিউ করা সম্ভব না। ধরেছি, আদরকে আমার বাবার পছন্দ, সো এখানে আমার কিছু করার নাই। ওকে পছন্দ বিকজ সেটা বড় লোকের ছেলে, তাই তো? আমি নাও ইয়ার ক্রসিং ইউর লিমিট। এখন আমি আদরকে ভালোবাসি। আমার ধোকা দিচ্ছে, ধরিত্রী আমার ধোকা দিচ্ছে। দোষ তুই প্রেম লীলায় ব্যস্ত? আরেকটা বলার লাগে আমার ধোকা দিচ্ছে। আপনি প্রেম লীলায় এত ব্যস্ত যে আপনার ফোনটা পর্যন্ত বন্ধ রাখতে হবে। আরে আপনার মাঝে মারা গেছে, সেই খবরটা আপনার কাছে আছে? এখন এসব বাদ দে। কিসের বাদ দিব? না প্রেম লীলায় এত ব্যস্ত তোমার মায়ের তো বিশ্বাস শুরু হয়ে না? তুমি তো ব্যাপক কুলাঙ্গার, তোর মতো ছেলে যেন কোনো মায়ের ধরে না। বেদ তোর বাপ মারা গেছে, চল।